এখনকার দিনে যে কোনো ভিডিও এঙ্গেজিং এন্ড অ্যাট্রাকটিভ তৈরি করার জন্য আপনাদের যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে কালার গ্রেডিং। কিন্তু তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার কারেকশন। সেই কালার কারেকশন যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনার কালার গ্রেডিংও ঠিকঠাকভাবে হবে না। তো অবশ্যই আপনাদের বেসিক যেটা আইডিয়া, কালার কারেকশন যেটা বেসিক আইডিয়াটা আজকে আমি দিতে চলেছি। এন্ড কালার কারেকশন বেশি কঠিন না, জাস্ট খুব সহজ, আপনি দেখবেন এন্ড শিখবেন। তো যেমনটা আমি একটা গতকালের ভিডিও আপলোড করেছিলাম এন্ড গতকালের ভিডিওর ফাইনাল আউটপুট আপনারা দেখেছেন আশা করি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এন্ড আপনাদের আমি দেখাবো যে গতকালের ভিডিওতে এন্ড সেটা র ফুটেজে, মানে ফাইনাল আউটপুট এন্ড র ফুটেজে কতটা ডিফারেন্ট রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওতে প্লে করে দিয়েছি এন্ড দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনেকটাই ডিফারেন্ট কিন্তু রয়েছে। তো এই ডিফারেন্টটা আপনি আপনার ভিডিওতে কিভাবে করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে জানাবো বেসিক কালার কারেকশনে। তো আপনার কাছে যদি পিসি থেকে থাকে এন্ড আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজ করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। এন্ড আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা প্রিমিয়ার প্রোতে বেসিক কালার কারেকশন কিভাবে করতে পারবেন খুব সহজেই এন্ড খুব সুন্দর। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এন্ড ভিডিওটি সম্পূর্ণ দেখলেই পুরো ডিটেইলসে আপনারা কিন্তু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এন্ড প্রিমিয়ার প্রোতে আমি সিম্পলি প্রজেক্টটা অ্যাড করে নিই। তোমরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার কম্পিউটার স্ক্রিনে আমি চলে এসেছি এন্ড এখানে আমি প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। এন্ড আপনাদের আমি আজ আগের প্রজেক্ট ফাইলটি দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমি আগের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নিয়েছি। সিম্পলি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সেটাকে ডিজাইন করা হয়েছে। সো অনেক কিছু ছিল এখানে, সাউন্ড ডিজাইন মানে সাউন্ড ইফেক্ট ছিল, সো আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কম্পিটিশন আপনাদের যদি আমি আবার দেখাই। সো দেখতে পাচ্ছেন আগের ভিডিওটা, সো আগের ভিডিওটা দেখতে পাচ্ছেন কীরকম ছিল অ্যান্ড কালার কারেকশন করার পর সেই ভিডিওটা কীভাবে আমি করে ফেলেছি। তো এখন আপনাদের আমি কালার কারেকশনটা কীভাবে করতে হবে, সে বেসিক কালার কারেকশন, সেটা আপনাদের জানাবো নিউ সিকোয়েন্স নিয়ে। সো আমি সিম্পলি একটা নিউ সিকোয়েন্স নিয়ে নিচ্ছি এখান থেকে। সো এখান থেকে আমি একটা নিউ সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। সো ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার পর সিম্পলি এটাকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন র ফুটেজ এখানে আমি অ্যাটাচ করে দিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় সিম্পলি কিন্তু মানে আগের র ফুটেজটা চলে এসেছে। অ্যান্ড এখান থেকে আমি যদি কালার কারেকশন করে যাই তো উপরে দেখতে পাচ্ছেন কালার আইকন। সো কালার আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড বেসিক কালার কারেকশনের জায়গায় আপনাদের কী করতে হবে, এখান থেকে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স মানে টেম্পারেচার। সো টেম্পারেচারটা একটু এদিকে করে দিতে হবে অ্যান্ড এখান থেকে একটু টিন্ট এটাকে একটু ইনক্রিজ করে দিতে হবে অ্যান্ড ব্রাইটনেস একটু কম করতে হবে অ্যান্ড কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন যেমনটা করতেছি সেমনটা আপনারা দেখুন অ্যান্ড আপনার ভিডিওতে এটা ম্যাচ নাও হতে পারে। জাস্ট আপনাদের আমি দেখাবো যে কী চেঞ্জ করতে হচ্ছে, সেটাই জাস্ট আপনাদের আমি দেখাতে চলেছি। সো দেখতে পাচ্ছেন হাইলাইটটা একটু চেঞ্জ করব। সো একটু নিচে নিয়ে আসলাম। সো এভাবে শ্যাডোটা একটু ইনক্রিজ না করলেও এই যে ডিক্রিজ করলাম, শ্যাডোটা একটু ডিক্রিজ করলাম। সো হোয়াইটটা একটু ডিক্রিজ করব অ্যান্ড ব্ল্যাকস একটু ডিক্রিজ করলাম। সো এখান থেকে স্যাচুরেশন একটু হাই করব। সো একটু হাই করলাম অ্যান্ড এখান থেকে আরেকটি বিষয় রয়েছে ক্রিয়েটিভ। সো দেখতে পাচ্ছেন বেসিক কালার কারেকশন পর দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েটিভ। সো ক্রিয়েটিভে যেতে হবে অ্যান্ড ক্রিয়েটিভে যাওয়ার পর শার্পেন এখান থেকে একটু ইনক্রিজ করবেন অ্যান্ড ভাইব্রেন্স হালকা ইনক্রিজ করতে পারেন। স্যাচুরেশন এখানে দিলেও হয়, না দিলেও হয়। সো বন্ধুরা এখান থেকে আপনাদের আমি দেখাবো কার্ভস। সো আগে যেমনটা দেখালাম আপনাদের আমি ক্রিয়েটিভ দেখিয়েছিলাম। সো ক্রিয়েটিভের পর যেটা আসবে সেটা হচ্ছে কার্ভস অ্যান্ড যেখান থেকে আপনাদের আমি ফাইনাল কারেকশনটা দেখাবো যে এখান থেকে লাস্ট। সো আপনাদের কী করতে হবে, এখান থেকে এই যে লাস্টের আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আইকনটা দেখতে পাচ্ছেন। সো এটাতে আপনাদের টাচ করতে হবে অ্যান্ড এখানে মাউসের লেফট ক্লিকে হোল্ড করে এই যে এদিকে এইভাবে কিন্তু টেনে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কারেকশনটা ঠিক হয়ে গেল, কিন্তু একটু বেশি হয়ে গেল এখান থেকে। সো আমি একটু কম করে দিব। সো এইভাবে কিন্তু এটাকে করতে হবে অ্যান্ড আপনার যদি মনে হয় এটা করার পর আপনাদের ব্রাইটনেসটা একটু কমে গেছে তাহলে আপনারা বেসিক কারেকশানে গিয়ে এখান থেকে আপনারা কিন্তু এক্সপোজারটা একটু বাড়িয়ে দিতে পারেন। সো আমার মনে হয় না বাড়ালেও চলে। সো আপনারা এখন আপনাদের আমি আবার কম্পেয়ার করে দেখাবো। সো দেখতে পাচ্ছেন কতটা কম্পেয়ার এখানে হয়ে আসছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেকটাই কিন্তু কম্পেয়ারে চলে আসছে অ্যান্ড দেখতে গেলে কালার কারেকশনটা খুবই ভালো অ্যান্ড আপনার র ফুটেজ অনুযায়ী কিন্তু আপনি এর মানে কারেকশনটা যদি দেখেন তাহলে অনেকটাই ভালো হয়েছে। সো এইভাবেই কিন্তু আপনাদের করতে হবে। আশা করি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড বেসিক কালার কারেকশনটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কালার কারেকশন তো হলো, এখন আপনি যদি চান যে কালার গ্রেডিং কিভাবে করবো তো অবশ্যই সেটারও কিন্তু ভিডিও আমি আনতে চলেছি অ্যান্ড যদি আপনারা কমেন্ট করেন। সো আজকের মতো এটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।